আমার মালিক তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো, আমি এখন মাটিতে আছি না, পানিতে আছি না, আসমানে আছি না, জমিনে আছি। আরে আমি তো এখন মাকান লামকান হয়ে গেছে, আমি এখন নিজেকে নিজে চিনি না। আরে মাসুক যদি আশেককে ধরা না দেয়, কোনদিন আশেক মাসুক পর্যন্ত পৌঁছতে পারে না। মানুষ যখন পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে পানি, নিচে পানি, চতুর্দিকে তার পানি আর পানি। এই পথে চলার পরে আল্লাহর বান্দা বান্দি এমন ভাবে মাওলার নূরের ভিতরে গরক হইয়া যায়। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মায়া দয়া আইসা যায়, সেই বান্দা বান্দি এই তবকায় পয়সা যায়। এইটা কিন্তু কোনোদিন নিজে ইচ্ছা করে কামাই করা সম্ভব না। আরে মাসুক যদি আশেককে ধরা না দেয়, কোনোদিন আশেক মাসুক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজার ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজার এই অবস্থায় পড়ায় পড়ে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তদবীরায় মুসলমানা কে মানে খুদরা নমিদানা, সে তদবীরায় মুসলমানা। এ আমার মালিক তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো, আমি এখন মাটিতে আছি না, পানিতে আছি না, আসমানে আছি না, জমিনে আছি। আরে আমি তো এখন মাকান লামকান হয়ে গেছে, আমি এখন নিজেকে নিজে চিনি না। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, হে বান্দা বান্দি মেলার মতো মেলো। আর এই অবস্থায় পড়ার পরে আল্লাহর ওলিরা বলে আসে বাহাওয়া মাদহুশে মদ ইয়াদ খেশে মুহিব্বে বেহুশে বুদ ফিরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজখ মাআযাল্লাহ গলত গুপ্তাং কে দোজখ বর নেশা বাসদ। আল্লাহ আল্লাহ নেমত আপনি আমাদেরকে দান করে। ইবতিদায়ে इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। बाजार अल्लाह अकबर, जहन्नम जन्नत दो ज़ोक से या रब क्या करो, आरज़ू है तुझको तुझसे देखा करे। অর্থাৎ ইশকের আগুন একবার সিনার ভিতরে যদি ধরে দেওয়া যায়, তখন ওই যে শোনেন না, ইশকে আসে লাস্ট বরফর হারসে জুজ মাশুক কে বাকি জুবনাসুক। অর্থাৎ ইশকের আগুনের মাধ্যমে আপনার কলব থেকে সমস্ত গায়রুল্লাহকে সব জ্বালাইয়া পোড়াইয়া সারখার কইরা একমাত্র কলবকে পরিষ্কার কইরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই তৈরি হয়। এই জন্য দেখবেন আমাদের এই তরিকা, কারণ আসলে এখন তরিকায় সুলুকের এই পদ্ধতি করা কঠিন, কারণ লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ এটা তরিকার সুলুকে, কিন্তু আমাদের এখানে নিয়ম আছে, আমরা দুইটাই আলহামদুলিল্লাহ চর্চা করি। এই এখন আপনারা আসছেন, এটা তরিকার সুলুকের কাজ হইতেছে, দেখা করতেছেন, কথা বলতেছেন, জানাইতেছেন। আবার তরবিয়াতের মধ্যে বিভিন্ন সময়ে আপনারা কথা বলতেছেন, আমরা যখন সফরে যাই তখন বসেন, কথা বলেন, আবার বিভিন্ন সমস্যা দিয়ে কথা আলোচনা করেন। আর বিশেষ করে এই যে তরিকা ইশকের যে বিশেষ যে আল্লাহর জিকিরের মাধ্যমে সিনার ভিতরে এই যে জিকিরের নূর সিনার ভিতরে ঢোকা, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা হওয়া,
এইভাবে আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে মাশাআল্লাহ। তা যাই হোক, মারেফাত এবং শরিয়াত এটা ভিন্ন কোনো জিনিস না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, যেমন একটা মানুষ আব্দুল করিম, এই আব্দুল করিম কিন্তু দুইটা জিনিস মিলে তার নাম কিন্তু আব্দুল করিম। দুইটা জিনিস কি? তার একটা শরীর আর একটা তার রূহ। রূহ যদি না থাকে কেউ বলবে আব্দুল করিম, বলবে আব্দুল করিমের লাশ। আর যদি শরীর না থাকে রূহ তার জগতে চলে যায়, এখানে থাকে না। তাহলে শরীর এবং রূহ এই দুইটা মিললে নাম হয়েছে কি? আব্দুল করিম। ঠিক শরিয়াত এবং মারফাত অর্থাৎ গোপনীয় আমল এবং বাহ্যিক আমল, আমলের ভিতরে কয়টা দিক? দুইটা, একটা বাহ্যিক আর একটা গোপনীয়। বাহ্যিক কোনটা? যেমন নামাজের ভিতরে আমরা নামাজে দাঁড় হইছি, আপনি দেখছেন নামাজে দাঁড় হইছি, তেলাওয়াত করলাম, এটা জাহের আমল, এটা কি আমল? প্রকাশ্য আমল। আর একটা ভিতরে আমল আছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, খুশু খুজু একাগ্রতা যেই নামাজে থাকবে না, ও নামাজ পড়বেন ঠিকই, নামাজ হবে না। নামাজ হবে, কিন্তু মাসালা হলো পুরা নামাজের মধ্যে যদি আপনার একবারের জন্য যদি আপনার খুশু খুশু তৈরি না হয়, একাগ্রতা তৈরি না হয়, পুরো আপনার নামাজটাই হবে না। আর যদি 2 রাকাত নামাজের ভিতরে প্রথম থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত এরকম 2 রাকাত নামাজ আল্লাহর রহমতে তাকবীর তাহরিমা থেকে শুরু করে পড়তে পারেন, মুহূর্তের জন্য আপনার দিল এদিক ওদিক হয় নাই, দিলটা আল্লাহ মুখী হয়ে আছে, পুরা নামাজের ভিতরে আপনার মুহূর্তের জন্য দিলটা দুনিয়ামুখী হয় নাই, এরকম 2 রাকাত নামাজ যদি আলহামদুলিল্লাহ পড়া যায়, বেহেশত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়। তাহলে এখানে নামাজ পড়া, নামাজ কবুল হওয়ার জন্য কয়টা দিক লাগবে? হ্যাঁ, কাপড় পরিষ্কার করা কি কথা কর না, জায়গা পরিষ্কার, তারাই নামাজ পড়া। এই যে ফরজ কইতেছে, এটা বাহ্যিক না থাকলে নামাজ হবে? হবে না। আবার যদি গোপনীয় যদি আপনার হুজুর কলব না থাকে, নামাজ হবে? তাহলে দুটোটা দরকার আছে না নাই? এই যে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে বাহ্যিক এবং গোপনীয় দোনো আমলের সমন্বয়, তার নাম হলো শরিয়াত। তার নাম কি? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু আগে তো খুব দেখতাম, এখন আল্লাহর মধ্যে মানুষ অনেকটা সচেতন হয়েছে আলহামদুলিল্লাহ। মারেফতের দাবিদার, বুঝেন নাই? মারেফতের দাবিদার আর শরিয়াতের ধারধারে না। এরা বলতেছে যদি কলবই ঠিক না হয় তা নামাজ পড়লে তো নামাজ হয়ই না, তাহলে তো আগে কলব ঠিক করতে হবে। মানে গ্রামে একটা কথা আছে না, গাছে উঠবে, গোড়া থেকে উঠবে না মাথা দিয়ে উঠবে? হেরা মাথা দিয়ে গাছে উঠবে, কথা ঠিক না? তারা বলে আমরা মারেফতের দাবিদার, অর্থাৎ ওরা আবার বলে আল্লাহ মাফ করুক, বিভিন্ন বানাইছে, গানও বানাইছে, বুঝলেন? গান বানাই এটা নাই, সুন্দর মতো ডোলটপ বলে পিঠেই তারপরে বলে কি বলে জানেন না? অর্থাৎ আমাদেরকে বলে শরিয়াতি আলেম, এরা বলে মারেফাতি আলেম, মানে মারেফাতে কামেল, বুঝছেন? অর্থাৎ হেরা মারেফাতে কামেল, তারা বলে কালাম বলে 90,000। কয় হাজার কালাম? বুঝেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এই যে কয় হাজার? কয় 90,000। তাই শরিয়াতি আলেমরা জানে 30,000, আর আমরা জানি 60,000। নাউজুবিল্লাহ কর বলে তাকে এমনি হেরা 60,000, আমরা জানি 30,000, তাহলে হেরা আমাদের অনেক উঁচে না? অনেক উচ্চ মারেফাতে কামে। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতে, ওরে খবিসের দল, ওরে বদমাইশের দল, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, ফরজ তো নাই, সুন্নাতে প্রশ্নই নাই, যার ফরজ থাকে না আর সুন্নাতের কোনো গুরুত্ব আছে নাই। ওদের নামাজও নাই, রোজাও নাই, পর্দাও নাই, আল্লাহর হুকুম ফরজ তাও কিচ্ছু নাই, এরা বলে মারেফাতে কামেল। ওদিকে কোরআনুল কারীমে যদি বলেন যে সূরা ফাতিহা তেলাওয়াত করো, তো দেখবেন সূরা ফাতিহা তেলাওয়াত করো তো দূরের কথা, মুখ ভাঙে যাওয়ার উপক্রম, সহিভাবে তেলাওয়াত হয়?
তাই তোমার নামাজই তো হয় না মেয়া, তারপর মাসালা তো তোমার কিছু জানেই না। তা এরা বলে মারেফাতে কামেল, সব হলো ধোঁকাবাজি। সব কি ধোঁকাবাজি? আসলে শরিয়াত বলা হয় বাহ্যিক এবং গোপনীয় আমল সমন্বয়, তার নাম কি শরিয়াত। এই জন্য মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা মারেফাতের দাবিদার ওগুলা কাফের, ফাকাত তাজান্দাকা, কাফের। আর যারা নাকি শরীয়ত দাবি কইরা মারেফাত মানে না, মানে মারেফাতে গুরুত্ব দেয় না, ফাসিক। তারা কি ফাসিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, দুইটাকে যারা একত্রিত করবে তারা হইল কামেল, তারা হইল মুহাক্কিক, কামিয়াব। তাহলে শরীয়তও লাগবে, মারেফাত। শরীয়ত বলতে বাহ্যিক আমল, এইটা হলে মুহাবারায় বা ওলামায়ে কেরাম সুফিয়ানি কেরামদের একটা মানে চর্চার নাম রাখছে, শরীয়তে আমল রাখছে বাহ্যিক। আর মারেফাতের ব্যাপারে বলতে হয় কি, ওই যে সুফিবাদ বলে না, সুফিবাদ, যারা মারেফাতের গোপনীয় আমলগুলো যারা চর্চা করত, ওই তাদেরকে সুফ থেকে আসছে, তাসাউফ মানে পশমের কম্বল পরিধান করতেন, এই থেকেই আসছে সুফিবাদের যে ইলম, এটাকে মারেফাত বলে। আসলে দুটো জিনিস মিললে তার নাম কি শরিয়াত। কথা ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছেন, আল্লাহর মারেফাত আর দুনিয়ার মারেফাত। যারা নাকি টাকার পরিচয় পাইছে, রাত্র দিন ঘুম নাই, টাকা কামাই করার জন্য পাগল। যারা ক্ষমতার পরিচয় পাইছে, ক্ষমতায় যাওয়ার জন্য, মেম্বারের পরিচয়, মেম্বার হওয়ার জন্য পাগল। পীরের পরিচয় পাইছে, পীর হওয়ার যে কত শখ, পাগল। মুফতির পরিচয় পাইছে, মুফতি হওয়ার জন্য পাগল। ওই ইফতা বা কোনো সার্টিফিকেট পায় নাই, লকব লাগাই রাখছে মুফতি, তাহলে মুফতি হওয়ার জন্য পাগল হয়েছে না? কি কথা ঠিক না ঠিক? এরপরে বিভিন্ন বিভিন্ন কায়দায় ওইটা হওয়ার জন্য পাগল, কারণ ওইটার পরিচয় পাইছে। ওটা কি পাইছে? পরিচয়। তাই যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় পাইছে, সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে। কথা ঠিক কিনা? শোনেন, এই যে মানুষ মানুষকে মহব্বত করে, কয়েকটা গুণ কথাগুলো কারণের। একটা কারণ হলো যে ছেলে সন্তানকে বাপ মা মহব্বত করে, সেইটা কিন্তু একটা তবিয়তগত স্বভাবগত মহব্বত। আর একটা হইলো নেতাদেরকে মহব্বত করে, বা অন্য কোনো ভালো ব্যবহারকারী মানুষদেরকে মহব্বত করে, অথবা অন্য কাউকে মহব্বত করে তার কিছু গুণের কারণে। গুণ কি? তার ব্যবহার ভালো, সে আপনার বিপদে আপদে পাশে থাকে, আপনাকে সহযোগিতা করে, আপনার বিপদে দৌড়েই আসে, আপনার সুবিধা অসুবিধায় সে সহযোগিতা করে। এই গুণের কারণে তার জন্য কি হয়? সে মায়া জমে, তার জন্য সে পাগল হয়। বন্ধু বন্ধুর জন্য পাগল হয়, বন্ধু তার বিভিন্ন সুবিধা অসুবিধায় তার সহযোগিতা করে, তাকে বিভিন্ন সমস্যা দিতে জানের চেয়ে বেশি মহব্বত করে, এই জন্য সে পাগল হয়। কথা ঠিক না ঠিক? আবার সৌন্দর্যের কারণে পাগল হয়, ঠিক না? এই বিভিন্ন বিভিন্ন কায়দায় পাগল হয়। কিন্তু যত দিক থেকে আপনি আলোচনা করলেন, সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সর্বদিক থেকে বড়। যারা বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের মায়া সব দিক থেকে বড় না? বড় না? কবরে কি অবস্থা হবে, আরে জাহান্নামে কি অবস্থা আমার হবে, এই চিন্তা কইরা আলেমের বাড়ি রওনা করলো। পথের মধ্যে তার হায়াত শেষ। সে পথের ভিতরে যখন মারা গেল, জাহান্নামের ফেরেশতা আসলো তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ, সে তোর তওবার জন্য রওনা করছে, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে। যদি আলেমের বাড়ি দূরে হয়,
রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখানে থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে। আমার মালিক জমিনকে বলে, জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মালিক কত মায়ার মালিক। আর কার প্রেমে পড়ছ, কার জন্য জীবন শেষ করতেছ? ফেরেশতারা জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে আর তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। কার জন্য পাগল হইছ? আমার মালিকের দয়া মায়া তোমার আমার উপরে কেমন? মাঝে মাঝে একটু চিন্তা করো, একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। যাদের জন্য আজকে পাগল হইলা, যাদের মায়ার কারণে আজকে দল ছাড়তে পারো না, যাদের মায়ার কারণে আমার মালিকের হুকুম মানতে পারো না, কিন্তু বাজান ভালো করে মনে রাখো, আমার মালিক বলেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কিন্তু মালিকের দরবারে কসম কাইটে আসছে, মালিক যেই বনি আদমের উসিলা চিরতরে জাহান্নামের হুকুম তুমি দিলা, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, ওকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আর বাজান, আর মানুষ শয়তান যে তোমাকে আমাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক সেই হইল মানুষ শয়তান। সে তোমার স্ত্রী হইতে পারে, সে তোমার স্বামী হইতে পারে। ওই এক মহিলা বলতেছে যে আমার স্বামী আমাকে ঠিক মতো নামাজ পড়তে দেয় না, আমি দিনের পথে চলি পছন্দ করে না। ওটা যদিও নাকি স্বামী, আসলে মানুষ শয়তান। আবার অনেক স্বামীরা বলে, হুজুর আমার বিবিকে এমন ভাবে বুঝাই, কিন্তু সে মনে নামাজ পছন্দই করে না, সে মাটি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতেই চায় না। যদিও নাকি তোমার স্ত্রীও মানুষ শয়তান, কিন্তু বাজান ভালো কইরা মনকে বুঝাও, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি মহব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলো, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের ইতিহাস পড়লে দেখবে তারা কিভাবে আমার মালিকের পরিচয় পাইছিল, তারা আল্লাহর হাবিবের কথা কিভাবে মানত, তারা কিভাবে ঈমান আনছিল। ওই ছেলের কথাও শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের ব্যাপারে যখন বলছিলেন, বাবা তোমাকে যদি ওই সময় আমি সামনে পেতাম, তখন তোমাকে আমি কতল করতাম, কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসুলের শত্রু, তুমি ইসলামের শত্রু, আমারও শত্রু। এক শ্রেণী আমার বাজানরা চরমোনায় আসার পরেও আমাদেরকে বলে, হুজুর আমার ভাই ওই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য সে দাঁড় হয়েছে, হুজুর কি করব, ভাই হিসেবে তো যাওয়া লাগে না। বাজান আমার ভাই তো আমার কবরে যাবে না, আমার মালিক ওই দিকে হাঁটলে কি খুশি না বেজার? যেই কাজে আমার মালিক বেজার, ওই কাজের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই বান্দাবান্দি আমার মালিকের পরিচয় লাভ করতে পারছে, আমার মাওলার দয়ার দিক থেকে দুনিয়ার কোনো দয়ার মিল হয় না, আমার মালিকের মায়ার দিক থেকে দুনিয়ার কোনো মায়ারও মিল হয় না। বরঞ্চ আমার মালিক বাজান সবসময় তোমাকে আমাকে বলে, বান্দাবান্দি এখনো ফিরে আয়, যত গুনাহ করছো ভুলো চোখে পইরা নৈরাশার দরবার না, তুই যখন আবার দিলটাকে ভাঙা তওবা করবি, সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে কষ্ট হইতেছিল, নবী দোয়া করে, মালিক অনাবৃষ্টির কারণে ফসল হয় না, মানুষ কষ্ট পাইতে আছে, মালিক দয়া মায়া করে আপনি বৃষ্টি দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, হে মুসা তোমার মজলিসের ভিতরে
এমন এক গুনাহগার আছে, ওই গুনাহগারের কারণে আমি বৃষ্টি দেব না। ওই গুনাহগার এখান থেকে না যাওয়া পর্যন্ত দোয়া কবুল করব না। নবী বলতেছেন, আমাদের মজলিসে কে এরকম গুনাহগার, এখান থেকে ওঠো। আমার মালিক বলছেন এমন গুনাহগার এখানে আছে, যার কারণে মালিক আমাদের দোয়া কবুল করবে না। এখন ওই ব্যক্তি তো বলছে আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। তখন সে যদি উঠা যায় তখন মানুষ জানবে বড় গুনাহগার। আরে যদি আবার কান্দে প্রকাশ্যে, তাও তো বুঝবে মানুষ এই বড় গুনাহগার। তখন সে দিলে দিলে এমন ভাবে কান্দে, হে আমার দয়ার মালিক, তুমি তো জানো সেই গুনাহগার আমি। এ আমার মালিক, এখন যদি আমি উঠা যাই মানুষ জানবে আমার চেয়ে বড় পাপিষ্ঠ আর কেউ নাই। আমি সমাজে চলতে পারবো না, মানুষের সামনে মুখও দেখাইতে পারবো না। আমার মালিক, তোমার কাছে আমি খালেস তওবা করলাম। মালিক, আমি আর গুনাহ করব না। বান্দা এমন ভাবে মাওলার দরবারে দিলটাকে ভাইগা কান্দে, আমার মাওলা তার তওবা কবুল কইরা ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাযিল করলেন। তখন মুসা আলাইহিস সালাম বলে, মালিক কই, আমার মজলিস থেকে তো কেউই ওঠে নাই। মালিক, আপনি তো বললেন গুনাহগার না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু মালিক কেউ তো উঠলো না, বৃষ্টি তো শুরু হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি দিলাম। কারণ ওই বান্দা আমার কাছে এমন কান্না শুরু করছে, বান্দা আমার কাছে এমন তওবা করছে, বান্দার তওবা আমি কবুল কইরা ফেলছি। বন্যা বান্দার কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য ওই বান্দার কারণেই আমি আর বৃষ্টি নাযিল করলাম। কেমন দয়ার মাওলা, কেমন দয়ার মাওলা। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা, ওই যে আব্বাজান ঘটনা শুনাইতেন, বুড়া বলতে গেলে ওই যে আল্লাহু আকবার সালাম সালাম কইয়া মূর্তি পূজক ডাকে, 30 বছর পর্যন্ত সালাম তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হইল সমাজ, আমার মালিকের একটা সিফাতির নাম। বেরোর সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়ে উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো কা। লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো কা। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, মালিক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সালাম কইয়া ডাকলাম, একবারও সালাম আমার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেই নাই, ভুলে আমার জবান থেকে তোমার সিফাতি নাম বের হইল, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাম তো আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। বাজার আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। কার মায়ায় পইরে আমার মালিককে বলছো? বাজান কঠিন করে অন্যায় করলে লাথি মারে বের করে দেয়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই ঘাড় ধরে ধাক্কা মারিয়া বের করে দেয়। চক্ষু পর্যন্ত উল্টাইয়া ফালায়। দুনিয়ার স্বার্থের কারণেই দেখছি বাজান এই 5ই তারিখ গণ অভ্যুত্থানের আগে আরে আমাদের কত মূল্য, কত দাম, কত সম্পর্ক, কিন্তু যখন দেখে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসে গেছে, এখন মনে হয় আমাদেরকে চিনি না। বাজান এর নাম হলো স্বার্থ। আসলে স্বার্থর জন্য যাহা কিছু তোমাকে আদর করে, অনেক সময় হাসি দেয়, অনেক সময় আদর করে, কিন্তু বাজান স্বার্থ নাই, সম্পর্ক নাই। কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মায়া করে, কোনো স্বার্থ নাই। বাজান আমার মালিক তোমাকে আমাকে বড় শখ আউস করিয়া বানাইছে। আমার মালিক তোমাকে আমাকে সাজাইয়া পড়াইয়া
তার এমন মেহমান খানা বানাইছে বেহেশত, বেহেশতের ভিতরে জায়গা দিয়া আমার মালিক খুশি কুদরতি ভাবে হবে। কিন্তু বাজান রে, আজকে আমার মালিক তোমার আমার দিকে তাকাইয়া বলে, এই বান্দা বান্দি কেমন জানি তোর অবস্থা দেখে আমি বুঝি। কবি আমার মালিকের ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হে বান্দা বান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। আমার মার পেটের ভিতরে আমার মালিক ছাড়া কেউ তো আপন ছিল না। আমার মার পেটের ভিতরে ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, অঙ্গহানি বানাইতে পারতো। তখন আমার মাওলা কুদরতি ভাবে মায়ার কারণে তোমাকে আমাকে দয়া কইরা সুন্দর মানুষ বানাইছেন। এখন দুনিয়া আসার পরে, এখন বড় হইলাম, এখন সব কিছু চিনলাম, ক্ষমতা চিনলাম, টাকা পয়সা চিনলাম, ধন চিনলাম, ধন দৌলত চিনলাম, সম্মান চিনলাম, সব চিনে এখন কেমন আমার মালিক তোমার আমার কাছে পর হইয়া গেল। কিন্তু বাবা মনে রাখো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সাদা তিন কাপড় দিয়ে যখন প্যাঁচ দিয়া ফালাইয়া দেবে, যখন প্যাঁচ দিয়া ফালাইয়া প্যাকেট কইরা রাখবে, মাথায় মাজায় পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইরা রাখবে, যখন নিয়া কাঁধের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রাখবে, যখন তোমার ডান পাশে বাম পাশে উপরে নিচে মাটি দেবে, এখন তো আর কেউ নাই। এখন দিক বিদিক হারাইয়া আমার মালিককে ডাকবে। কিন্তু তখন আমার মালিক বলবে, ওরে নেমো খারামের দলেরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর এখন ডাকবি, একবারও আর তোর ডাকে সারা দিব না। বান্দা বান্দি আমার মালিকের যখন মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, মোরাকাবা করতে 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 তখন ওই বান্দা বান্দি আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। মালিকের দয়ার সম্পর্ক, তার গুণের সম্পর্ক, বাজার তার আযাব গজবের ভয়ের সম্পর্ক তৈরি হইতে হইতে যখন বান্দা বান্দি বৈশা আমার মালিকের জিকির করে, তখন আমার মালিক বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছেন, আনা জালিসুম মান যাকারানি, বান্দা বান্দি তুই যখন বৈশা আমাকে স্মরণ করো, জিকির করো, তখন কুদরতি ভাবে আমি তোর সঙ্গে বৈশা যাই। বান্দা বান্দি আমার মালিকের সঙ্গে কুদরতি ভাবে মালিক বসে, বসতে 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 তখন বান্দা বান্দির ভিতরে আমার মালিকের একটা মায়া মোহাব্বত জমতে থাকে। মায়া মোহাব্বত জমতে জমতে এক পর্যায়ে যখন ওই বান্দা বান্দি গাছের পাতার দিকে তাকায়, তখন দেখে আল্লাহকে। সমুদ্রের ভিতরে তাকায় দেখে আল্লাহকে, আসমানের দিকে তাকায় দেখে আল্লাহকে, যেখানে তাকায় সেখানে দেখে আল্লাহকে। ফুলের ঘেরান নাই, দেখে মালিকের ঘেরান পাওয়া যায়। এই ক্ষেত্রে বাজার এই রাস্তায় চলতে চলতে তখন ওই রাস্তার পথিক ছাড়া বোঝা যাবে না। এই তরিকার ভিতরে এই আমাদের প্রথম নম্বর ঔষধ হলো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির। এই জিকির করতে করতে এক পর্যায়ে বান্দা বান্দির সঙ্গে আমার মালিকের সঙ্গে আস্তে আস্তে মহব্বত গোপনে সম্পর্ক তৈরি হইতে থাকে। সম্পর্ক তৈরি হইতে হইতে তখন ওই বান্দা বান্দি এক পর্যায়ে বলে, আমার মালিক তুমি দয়া মায়া করে এখন আমার কলবের দিকে তাকাইয়া দেখো। এখন আমার কলবের ভিতরে গায়রুল্লাহ বলতে কিছু নাই। এখন দয়া মায়া করে তুমি একটু আমার কলবের মধ্যে আসো। হার তামান্না দিল সে রকসা তু হো গাই, আব তো আজা, আব তো খেলওয়াত আ গাই। আমার মালিক আমার দিল একেবারে খালি, তুমি একটু দয়া মায়া করে এখন আমার কলবের মধ্যে আসো।
বাজান এটা কিন্তু বোঝবার জিনিস, এটা কিন্তু বুঝাবার জিনিস না। আশেকদের চোখের নজর ভিন্ন। আশেকরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে বর্গে দারা সবজে দর নজরে হুশিয়ার আর ওয়ারাকে দফতরি মারে ফাতে কর দেগা। এ আমার মালিক, আমি গাছের পাতার দিকে চাইলে গাছের পাতা তো দেখি না, আমি দেখি তোমাকে। বাজান চক্ষু ভিন্ন কেমনে হয়? বাজান দুনিয়ার মধ্যে দেখো বন্ধু বন্ধুকে মহব্বত করে, দেখবা বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় তখন তার চোখে তার সে সুন্দর আর কাউকে দেখা যায় না। বাজান দুনিয়া প্রেমিক প্রেমিকার দিকে যখন তাকায় দেখবেন তার চেয়ে সুন্দর তার চোখে আর কাউকে দেখা যায় না। আসলে আমরা যখন তাকাই আমাদের চোখে তো ভালো দেখা যায় না, ঠিক বাজার? যারা নাকি আমার মাওলার পাগল হয়, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। বাজান যখন ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম তেলাওয়াত করতে, তিনি কুরআনুল কারীম খুললাই জোরে জোরে চিল্লাইতো আর বলতো হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। বাজার এগুলা কিন্তু বোঝবার জিনিস, বোঝাবার জিনিস না। আরে এই পর্যায়ে পর যখন নাকি পড়বে বাজার, সে ছাড়া কোনোদিন বোঝানো সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান ওই রাস্তার ফকির মুসাফির যখন তার বাড়ির দরজায় ডাক দিছিল আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় দয়ার মাওলা। যখন এই ডাক দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা বলতেছে ভাই আপনি কে? আপনি আমার মাশউক মাওলার নাম নিলেন, আমার একটু শুনান। বাজান ভালো কইরা বোঝো, এগুলা কিন্তু বুঝবার জিনিস। কলে শুনাইলে কি দিবে? কলে সব দুম্বাদ তোমাকে দান করলাম। বাজান বাদশাকে মোহাব্বত গোলাম বানায়, বাদশাকে মোহাব্বত গোলাম বানায়। এই মোহাব্বতের তরিকা রাস্তা সম্পূর্ণ ভিন্ন, আর এই মোহাব্বতের রাস্তায় না চলা পর্যন্ত তার হুকুম পালন করা কোনোদিন সম্ভব না। আপনি সন্তানকে মায়া মোহাব্বত করেন, সে যদি একটা দাবি করে আব্বু আমার জন্য এইটা নিয়ে আইসেন, তখন দেখছি হাঁটি চলি কিন্তু বারবার মনে পড়ে সন্তান বলছে এটা নেওয়ার জন্য, আরে নানা পর্যন্ত শান্তি লাগে না। কারণ ওই সন্তানকে মোহাব্বত করার কারণে তখন সন্তান একটা দাবি করলে সেই দাবি ফালানো যায় না। স্ত্রীকে মোহাব্বত করি আর যখন বলেন এইটা আমার লাগবে, যতক্ষণ পর্যন্ত না আনতে পারি তখন ভালো লাগে না। কারণ মোহাব্বতের কারণে, এটা তার ভয়ের কারণে না। ঠিক বাজান এক শ্রেণীর আমার বাজানরা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিকের মোহাব্বতের কারণে আল্লাহ তবকায় পৌঁছতে 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 বাজান আরে এক পর্যায়ে এমন সম্পর্ক মোহাব্বত তৈরি হইয়া যায়, তখন তারা বলে হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, হার রং মে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গল মে তু हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এ আমার মালিক, আমি যখন ফুলের ঘেরান নিয়ে আমি ফুলের ঘেরান পাই না, আমি পাই তোমার ঘেরান।
আমি ফুলের দিকে যখন তাকাই আমি ফুল দেখি না, আমি দেখি তোমাকে। এ আমার মালিক, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই জন্য আমার বাজানদেরকে বলবো এই রাস্তায় চলাফেরা কোনোদিন বোঝানো সম্ভব না। এই আল্লাহর বান্দারায় পর্দার আড়ালে না বলবে। আল্লাহ, প্রেমের জ্বালা যে কত বড় জ্বালা, প্রেমিক ছাড়া কোনোদিন বোঝানো যায় না। বাজান সকাল সন্ধ্যায় বসে যখন মাওলার জিকির করে, তখন বান্দা যখন জবান থেকে বলে আল্লাহ, তখন সে অপেক্ষা থেকে আমার মাওলা উত্তর দেবে লাব্বাইকা আবদি। এ বান্দা আমাকে ডাকো কা। আরে এক আল্লাহর বান্দা বলেন, আরে আমি আমার মালিককে ডাইকে আমি চুপ করে অপেক্ষায় থাকি। যখন আমার মালিকের থেকে আওয়াজ আসে, উত্তর আসে, তখন আবার সামনে যাই। এইটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। এই পথে চলতে চলতে লা মকানে যখন পয়সা যায়, যখন বান্দা বান্দি বলে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। করকে দরিয়া ঘরকে দরিয়া বুঝে বাজাজ দরিয়া না দি, ঘরকে দরিয়া হাসতে 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 না পেদিন। বাজান এই পথে চলার পরে মানুষ যখন পানির ভিতরে ডুব যায়, উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে পানি, নিচে পানি, চতুর্দিকে তার পানি আর পানি। এই পথে চলার পরে আল্লাহর বান্দা বান্দি এমন ভাবে মাওলার নূরের ভিতরে গরক হইয়া যায়। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার আল্লাহু আল্লাহ যালিকা ফাদলুল্লাহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে মায়া দয়া আইসা যায়, সেই বান্দা বান্দি এই তবকায় পয়সা যায়। এইটা কিন্তু কোনোদিন নিজে ইচ্ছা করে কামাই করা সম্ভব না। আরে মাসুক যদি আশেককে ধরা না দেয়, কোনদিন আশেক মাসুক পর্যন্ত পৌঁছতে পারে না। বাজান ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান এই অবস্থায় পড়াই পড়ে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সে তদবিরায় মুসলমানা কে মানে খুদরা নমিদানা, সে তদবিরায় মুসলমানা। আল্লাহু আল্লাহ। আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকান আল্লাহ মাকা বাসর, নেশা নামবে নেশা বাসর, নাজান আল্লাহ তামাম বাসর, না বাসর ইশকে বেজানা। এ আমার মালিক, তুমি একটু আমার দিকে তাকাইয়া দেখো, আমি এখন মাটিতে আছি না, পানিতে আছি না, আসমানে আছি না, জমিনে আছি। আরে আমি তো এখন মাকান লামকান হয়ে গেছে, আমি এখন নিজেকে নিজে চিনি না। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, হে বান্দা বান্দি মেলার মতো মেলো। আর এই অবস্থায় পড়ার পরে আল্লাহর ওলিরা বলে আসে বাহাওয়া মাদহুশে
मद याद ख़ैश मुहिब्बे बेहोश بود ফিরাতে দোস্ত বাসদ নেশা বাসদ আজ দোজখ মাআযাল্লাহ গলত গুপ্তান কে দোজখ বর নেশা বাসদ আল্লাহ আল্লাহ নেমত আপনি আমাদেরকে দান করে इब्तिदाए इश्क है रोता है क्या आगे आगे चल के देखो होता है क्या बज़ार अल्लाहु अकबर जहन्नम जन्नत दो ज़ोक से या रब क्या करो आरज़ू है मैं तुझको तुझसे देखा करे এ আমার মালিক জাহান্নাম দোজখ দিয়ে আমি কি করব শুনিয়া কি করব আমি চাই তোমার সঙ্গে দেখা করতে এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা আরে এই পথে চলার পরে এক আল্লাহর ওলি বলতেছেন তীরে ফের কাছে দেও गमज़दा इतना चूर है रोकना है कि गोया खाना जान पाई नहीं साफा मारवाए दौड़ाइছি তোমাকে পাই নাই মিনা মুজদালিফায় গেলাম তোমাকে পাই নাই আরাফাত ময়দানে তোমাকে পাই নাই এখন তোমাকে একটু দেখতে চাই আমাকে একটু দেখা দাও আল্লাহ সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বাদর বাজান পূর্ণিমার চন্দ্র আকাশে উঠলে যেরকম দেখতে ভিড়াভিড়ি লাগে না এরকম আমার মাওলা বান্দা বান্দির সঙ্গে হাজির হয়ে যাবে বান্দা বান্দি আমার মালিককে দেখবে সেজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করবে আল্লাহ আরে বান্দাবাদে সেজদা করে কাঁদবে মাওলার শুকরিয়া আদায় করবে আমার মালিককে বেশি বেশি ডাকো আর খেয়াল সহকারে মাওলার জিকির করো দেখবা আল্লাহর ফজল ও করমে যখন আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কুদরতি ভাবে তার কুদরতি কোলে জায়গা দান করবেন তাই না তার কুদরতি কোলে জায়গা দেবেন আর আমার মালিক তোমাকে আমাকে শয়তানের হাতে সুপর্দ করবে না আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামে ফেলাবে না আমার মালিক তার কুদরতি জায়গা কোলে না জায়গা না দিয়া পারবে না এখন খেয়াল সহকারে চক্ষু বন্ধ করে মাওলার জিকির করো যখন লাভ বইলা মাথা ডান দিকে ঘুরাবা খেয়াল করো নাই 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 সব ফালাও পীরগিরি দিয়ে কি হবে এই মুক্তিগিরি দিয়ে কি হবে এই সৌন্দর্য দিয়ে কি হবে যখন মাটির নিচে যাবা পোকায় কামড়াবে পয়সা গন্ধ বাইর হবে এই সৌন্দর্যের গরম সার আরে যেদিন চক্ষু চিরতরে বন্ধ তখন তোমার এই সৌন্দর্য পয়সা ফুইলা ফাইটা গন্ধ হবে আর এই সৌন্দর্য কোনো মূল্য নাই আরে পেটে কবরেও আমার মালাও মাওলা কিয়ামতের ময়দানেও আমার মাওলা আরে হাসরে মিজানে আমার মাওলা আমার মাওলার পরিচয় নিয়ে মাওলাকে রাজি খুশি কইরা আমার মায়া মাওলার গজব মাওলার আযাব কত বড় কঠিন কত বড় গোসা আমার মালিক কিয়ামতের ময়দানে যখন কাহারিয়াত সিফাত নিয়া যখন মালিক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।